বুন্দিয়া, জিলাপি এবার কোনো কিছুই আমি রোজার আগে বানিয়ে সংরক্ষণ করতে পারিনি। তো এখন যেটা করছি প্রতিদিনই কাজ শেষ করে একেক দিন একেকটা বানাচ্ছি। তো সেখান থেকেই আজ বুন্দিয়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে রোজার আরও একটা নতুন ব্লগ শেয়ার করছি। ভেরি গুড আব্বু। আয়াতকে হচ্ছে আমি মেয়ে বানিয়ে দিচ্ছি চুল বড় করে, তাই না বাবা? জীবনে বড়। আজ হচ্ছে পঞ্চম রোজা, বাচ্চারা বাসায় ছিল। মেয়েরা তো রোজা করছে, ওরা ওদের মতো ওদের কাজ নিয়ে ব্যস্ত। আমি একটু বাইরে যাব, তো আয়াতকে খাওয়াচ্ছি আর আয়াত তার প্রতিদিনের ডিউটি পালন করছে। বাচ্চারা যেহেতু বাসায়, আমি খুব বেশি দেরি করব না, কয়েকটা সেকশানে শুধু চোখ বুলিয়ে যাচ্ছি যদি গিফটের জন্য ভালো কিছু পেয়ে যাই। এসেছিলাম জানামে, এখানে আসলে অনলাইনে কিছু অর্ডার ছিল, তবে এসে কোনো কাজ হয়নি, সেরকম কোনো কিছুই দেখলাম না। এখন কেন জানি সবগুলোতে না আগের মতো কালেকশান নেই, যার কারণে নিজেদের মতো কোনো কিছু খুঁজে বের করা সত্যি কষ্টের হয়ে যায়। সেই পুরনো ডিজাইন আবার নতুন হয়ে ফেরত এসেছে। কার কার কাছে এরকম ফিশ ডিশগুলো আছে আমাকে জানাবেন। আমার কাছে তো খুব সম্ভবত 5-7টা ফিশ ডিশ আছে। আমি যখন 2006 সালে বাংলাদেশ থেকে এসেছি তখনও আমি আড়ং থেকে একটা ডিশ নিয়ে এসেছিলাম, সেটা এখনও আছে। নেক্সটে যখন এসেছি রেঞ্জে একটু ঢুকলাম, কাজের কাজ হয়েছে। আজকে এসে আমার সেই ব্যাগটা পেয়েছি, তবে আজও 3টা পড়ে আছে, তার মধ্যে বেছে আমারটা নিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে জানুয়ারি মাসে এই টপটা ভাঙা ছিল, একটাই ছিল, তো নিতে পারিনি। সেই আফসোসে বলতে পারেন 2-3 রাত আমার ঘুম হয়নি। ওই ব্যাগ শেপের ভাসটার প্রাইস 999 ছিল, মানে 10 পাউন্ড ছিল। ওখানে অন্য কোনো কিছুর প্রাইস লাগানো, আপনারা আবার ভুল বুঝবেন, সেই কারণে প্রাইসটা ক্লিয়ার করে দিলাম। আজকে এসে বেশ কয়েকটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পট পেয়েছি, আমার কাছে বেশ ভালো লাগছিল। তবে আমার বাসায় এত এত ফ্লাওয়ার হয়েছে হাতে নিয়ে দেখছিলাম আর আপনাদের জন্য একটু রেকর্ড করে দেখালাম। আর এই হচ্ছে আমার জামাইয়ের রুটি বেলার পিঁড়ি। ও আমাকে এগুলো দেখিয়ে বলছিল এখানে এত রুটি বেলার পিঁড়ি কেন রেখেছে। আমি বললাম তুমি পরোটা খেতে পছন্দ করো, এই কারণে ওরা অনেকগুলো পিঁড়ি এনে রেখেছে তোমার জন্য, যাতে তুমি বেশি বেশি রুটি পরোটা খেতে পারো। রেঞ্জে এসেছিলাম আসলে ডিআইওয়াই সেকশন থেকে কিছু বড় কাট পিস নেওয়ার জন্য। কিছু কাজ করার আছে, তো ওগুলো নিয়ে তাড়াতাড়ি বাসায় এসেছি। বাসায় এসেই আবার রান্নাঘরে ঢুকেছি, যেহেতু ইফতারের টাইমটা খুবই ছোট, অল্প সময়ের মধ্যে ইফতারি তৈরি করতে হয়। আজকে বাচ্চাদের পছন্দের শাসলিকটা তৈরি করব। আপনারা তো জানেন শাসলিকের চিকেনটা আমি সবসময় আলাদাই একটু সিদ্ধ করে নেই। তো এখানে চিকেনের পরিমাণে অল্প অল্প করে একটু আদা, রসুন, লবণ আর হালকা একটু সয়া সস দিয়ে আমি চিকেনগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি। একটা পাশে অবশ্য আমি একটু ঘন ডাল করছি, যেটা গরুর মাংস দিয়ে করছি। এবার আসলে হালিমের মাংস করে রেখেছি, তবে হালিমের ডালটা আমার তৈরি করা হয়নি। আজকে হালিমের ডালটা থাকলে হয়তো বা হালিমটাই রান্না করতাম, কারণ আজকে একটু পরোটা বানাবো। প্রতি বছর রোজার শুরু হওয়ার 2-3 দিন আগে আমি এই চিকেনগুলোকে রেডি করে, মানে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিতাম। কখনো 12টা পিস, কখনো 16টা পিস, এরকম করেই প্যাকেট করে রেখে দিতাম। যেদিন শাসলিক খেতে ইচ্ছা হতো জাস্ট 1 ঘন্টা আগে মাংসটা বের করতাম আর সবজি কেটে মাংস আর সবজি একসাথে লবণ বা মশলা মাখিয়ে ভাজি করে ফেলতাম, তাহলে সময় বেঁচে যেত। যাই হোক, এখানেই তো স্টিকগুলো আমি তৈরি করে নিলাম। লাল ক্যাপসিকামটা বাচ্চাদের পছন্দ, তাই সবগুলো আমি লাল ক্যাপসিকাম দিয়েই করলাম। আর এখানে একটা সস তৈরি করে নিচ্ছি। ধরে নিতে পারেন 2 টেবিল চামচের মতো নর্মাল কেচাপ, 2 টেবিল চামচের মতো সুইট চিলি সস, 1 চা চামচের মতো দিয়েছি সয়া সস, চিলি ফ্লেক্সটা অ্যাড করলাম স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি মধু। মধুটা থাকলে দিবেন, তাহলে স্বাদ, ফ্লেভার সব কিছুই খুব ভালো আসে। আর একটু টক ফ্লেভার আনার জন্য 1 চা চামচ দিয়ে দিলাম ভিনেগার, সাথে একটু চিলি পাউডারটাও দিয়েছি, একটু টক ঝাল হলে ভালো লাগে। ব্যাস, এবার সব কিছুকে সুন্দর করে একটু মিলিয়ে রেডি করে রেখে দিলাম। এই সসটা না দিলেও চলে, তবে আমি যখনই শাসলিক বানাই তখন এই সসটা ব্যবহার করার চেষ্টা করি, তাহলে শাসলিকটা খেতে কেন জানি আমার কাছে বেশি ভালো লাগে, জুসি লাগে। আমি যেহেতু সসটা ব্যবহার করছি তাই আমি সবজিতে কোনো ধরনের লবণ আর যোগ করিনি, তবে আপনারা সস যদি না দেন অবশ্যই সবজিতে একটু লবণ দিয়ে 5-6 মিনিট রেখে দিবেন, তাহলে শাসলিকটা খেতে ভালো লাগে। যে কোনো খাবার বানাতে আপনি যদি শ্রমটা একটু বেশি দেন, সময়টা একটু বেশি দেন, তাহলে সেই খাবার খেতে ভালো লাগে।
তবে এবার আমাদের সেই সুযোগ একদমই নেই। মোটামুটি বলতে পারেন শেষ সময়ে এসে দৌড়ঝাঁপ করে প্রত্যেক দিনই আমার ইফতার বানানো হচ্ছে। এই তো এদিক থেকে আমি শাসলিকগুলো আগে ভেজে নিচ্ছি একদম মিডিয়াম হাই হিটে। প্রথমে ২-৩ মিনিট উল্টে পাল্টে স্টিকগুলোকে ভেজে নিয়েছি। এরপরে আমি সসটা দিয়ে দিচ্ছি। প্রথমে এক পিঠে দিব, তারপরে উল্টে আরও এক পিঠে দিয়ে দিব। খুব অল্প সময় হয়ে যায়, মানে চিকেনটা যদি আগে রেডি থাকে তাহলে শাসলিক হতে একদম সময় লাগে না। আর এই যে সবজি, এগুলোকে আমি একদম কচকচে রাখবো, মানে খুব বেশি নরম করব না। আজ পরোটা বানাতে এসে মনে হলো যে বড় মেয়েটাকে বলি, তুমি পরোটাগুলো ভাজি করো, তাহলে ওর শিখা হয়ে যাবে। তো ও যখন ভাজি করছিল তখন ওর পরোটা উল্টানো দেখে, মানে ওর সাহস দেখে আমি হাসছিলাম। তো ওকে বললাম, তোমার তো হাত পুড়ে যাবে, তোমার হাত তো এখনও নরম। তো ও হাসছিল যে না মাম্মা, আমি ওকে আছি। আমার এই মেয়েটা খুব শখ করে, মানে আমার সাথে এটা ওটা বানাবে, এটা ওটা করবে, শিখতে চায়। কিন্তু আমার এত বাজে একটা অভ্যাস, আমি যখন রান্নাবান্না করি মনে হয় যে আমি আমার মতো একা সব কিছু গুছিয়ে করি। কেউ এদিক সেদিক করে একটু নষ্ট করে ফেললে আমার মনটা খারাপ হয়ে যায়। আবার আমি যখন রান্না করতে আসি, আমার আশপাশে কেউ বাড়ি খাবে, কেউ আমার সাথে ধাক্কা লাগবে, সেটা তো না, আমার খুব সমস্যা। এখন দেখা যাচ্ছে ওদেরকে শিখাতে হলে আগে আমার নিজেকে সংশোধন হতে হবে। আর এটা হচ্ছে আমার সবথেকে পছন্দের বোর্ড। আপনারা হয়তো খেয়াল করেছেন গত কয়েক বছর আমি এখানে চকবোর্ডটা দিই শুধুমাত্র আয়াত বা বাচ্চাদের কারণে। এই যে আয়াত স্কুলে যাওয়ার আগে ডে 6 লিখেছে, আর খুব তাড়াহুড়া করে স্টার আঁকতে গিয়ে যে স্টারের এই অবস্থা, আবার পাশে ফেল লিখে মার্ক করে দিয়েছে যে স্টারের জন্য ফেল লিখেছে। আরেকটা জিনিস হচ্ছে, প্রতিদিন ইফতার করতে আসলে ও এই যে নিজে নিজে রামাদান কারিম লিখবে, রামাদান মোবারক লিখবে, এগুলো সব আঁকবে, তারপরে ডেটাও ফিক্সড করবে। শুধুমাত্র এই কারণে এখন আমি চকবোর্ডটা রাখি। আমি সেই নাম্বার বোর্ডটা উঠিয়ে ফেলেছি, মানে ওইটা এখন আর দেই না। এই যে একটু একটু করে এই কাজগুলো করছে, বুঝতে পারছে রমজানের ব্যাপারটা ওদের মাথায় একটু একটু আছে বা ঢুকছে, এটার জন্যই আসলে এইটুকু করা, আর কিচ্ছু না। যদিও এবার আমি সেভাবে কিচ্ছু করিনি, সবই মানে নর্মালি রেখে দিয়েছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা ওয়েদার, একদম বাইরে খুব রোদ, ঠান্ডাও নেই। আজকে হচ্ছে 6 রোজা। বাচ্চারা স্কুলে গেল। বাচ্চারা বাসায় থাকলে না ওদেরকেও সময় দিতে হয়, যার কারণে বাড়তি কোনো কিছু করা যায় না। তো আজকে সুযোগ হয়েছে, আজকে একটু বেশি করে আমি বুন্দিয়া বানিয়ে রাখবো, যাতে পুরো রমজান মাসে আমার হয়ে যায়। তো টোটাল এখানে আমি 4 কাপ বেসন চেলে নিয়েছি, তার জন্য 2 চিমটি ধরেন লবণ দিয়েছি, আর প্রত্যেক কাপ বেসনের জন্য 1 চা চামচ করে হচ্ছে তেল দিয়েছি। মানে হচ্ছে 4 কাপ বেসনের জন্য 4 চা চামচ তেল দিয়েছি। সাথে আমি একদম নর্মাল টেম্পারেচারের পানি, মানে ট্যাপের পানিটা দিচ্ছি। এখানে সব পানি একসাথে আমি দিব না, যেটা করছি প্রথমে ধরেন 2 কাপ বা 2.5 কাপের মতো পানি দিয়েছি, মানে ঠিক এরকম ঘন একটা ব্যাটার তৈরি করেছি। এইটাকে আমি 3-4 মিনিট খুব ভালো করে এভাবে ফেটিয়ে নেব। জিলাপি এবং বুন্দিয়া এই দুটো জিনিস বানানো সহজ, তবে এই দুটো জিনিস বানানোর ক্ষেত্রে এই যে ফেটানোর যে স্টেপটা, এটা যদি আপনি ভালোভাবে করেন তাহলে দেখবেন জিলাপি এবং বুন্দিয়া দুটোই খুব ভালো হবে। এখন বলছি, আমি এখানে 4 কাপ বেসন নিয়েছি, 4 কাপের জন্য আমার টোটাল 3 কাপের মতো পানি লেগেছে। এই পর্যায়ে ব্যাটারটা কিছুটা ভারী, দেখেই বুঝতে পারছেন এই যে ভারী হয়ে পড়ছে, তবে এটাকে আমি আধা ঘন্টার জন্য একটা পাশে রেখে দিচ্ছি। এই আধা ঘন্টায় না এই বেসনগুলো বেশ খানিকটা ভিজবে, এবং এই যে ব্যাটারটা এটা আরও একটু পাতলা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা প্রথমে অবশ্যই এই ব্যাটারটাকে একটু ভারী রাখবেন। আর এখন আমি যখন এটাকে আরও ফেটাবো তখন এটা আরও একটু পাতলা হয়ে যাবে। ফেটানোর আগে এখানে আমি একটু সোডা মিলাবো। সোডার পরিমাণটা ঠিক এরকম, এই যে এখানে আমি ছোট্ট চামচটা নিয়েছি, একেবারে যে ছোট চামচটা সেটা, তার হাফ চা চামচ হচ্ছে বেকিং সোডাটা দিব। সোডার পরিমাণ কম হলে সমস্যা নেই, তবে খুব বেশি দিবেন না, তাহলে বুন্দিয়াতে খুব বেশি হোল হয়ে যাবে। তো সোডা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিলিয়ে নিয়েছি। আর এখানে বুন্দিয়া ভাজার জন্য একটা খোলামেলা ফ্রাই প্যান নিলাম, আর আমাদের লাগবে একটা জালি। তো আপনারা চামচও ব্যবহার করতে পারেন। অবশ্যই বুন্দিয়া দেওয়ার আগে তেলটাকে খুব ভালো করে গরম করবেন এবং দেখে নেবেন যাতে বুন্দিয়াগুলো তেলে পড়ার সাথে সাথে ভেসে ওঠে। যদি তেল ঠান্ডা থাকে তাহলে দেখবেন বুন্দিয়ার নিচে পড়ে একটা পাশ চ্যাপ্টা হয়ে যাচ্ছে, তখন বুন্দিয়ার সাইজ আর ভালো হবে না। মজার একটা ব্যাপার কি জানেন, বুন্দিয়া হতে না 1 মিনিটের কম সময় লাগে।
এরকম হালকা অবস্থায় আপনারা চাইলে নামাতে পারেন যারা একটু নরম খান। তবে আমার একটু শক্ত বুন্দিয়া খেতে ভালো লাগে। তো আমি করি কি হালকা একটু লালচে করে তারপরে বুন্দিয়াগুলো নামাই। আর এই যে একটা স্টেপ এটা খুব ইম্পর্ট্যান্ট। যতবার বুন্দিয়া দিবেন, বুন্দিয়া দেওয়া শেষ হলে এই ছাঁকনিটাকে আপনারা ধুয়ে শুকিয়ে তারপরে দ্বিতীয় ব্যাচে আপনারা বুন্দিয়াটা দিবেন। যদি আপনারা একই বাটিতে বারবার বুন্দিয়া দেন, দেখবেন বুন্দিয়া লম্বা, ছোট, বড় মানে সাইজ একদম সুন্দর হবে না। তো এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি করি কি বুন্দিয়া দেওয়া শেষ হলেই ওগুলো হালকা ভাজি হতে হতে খুব ঝটপট করে ছাঁকনিটা ধুয়ে এভাবে ফ্রাই প্যানের পাশে রেখে দেই, শুকিয়ে যায়। তারপরের ব্যাচটা আমার দিতে আর কোনো ঝামেলা হয় না। বুন্দিয়া বা জিলাপি বানাতে না আমরা অনেক সময় ভাবি যে এই কাজগুলো মনে হয় খুব সময়ের ব্যাপার কিংবা ভেজালের। আমি একটা জিনিস খেয়াল করেছি, যেদিন বানানোর জন্য আয়োজন করি সেদিন দেখা যায় কি আয়োজন করতেই সময় লাগে, কিন্তু যখন বানানো স্টার্ট করি তখন অল্প সময়ের মধ্যেই দেখা যায় কি অনেকগুলো জিলাপি হয়ে যায়, অনেকগুলো বুন্দিয়া হয়ে যায়। আজ কিন্তু একাই আমি বুন্দিয়া ফেলছি, ভাজি করছি, আবার ভিডিও করছি। তো এমনই যে কোনো কাজ শুরু করলে দেখা যায় যে আসলে হয়ে যায়। সবশেষ আমি হাফ কাপ ব্যাটারের মধ্যে একটু অরেঞ্জ কালারটা মিশিয়েছি। তবে আপনারা চাইলে নিজেদের পছন্দে কয়েক রকমের কালার মিশাতে পারেন। আসলে ফুড কালারটা আমি একটু কম ব্যবহার করি। এই হচ্ছে আমার টোটাল বুন্দিয়ার মুড়ি। বলতে পারেন প্রতি ১ কাপ বেসনে ৩ থেকে ৩.৫ কাপ হচ্ছে বুন্দিয়ার মুড়ি হয়। তবে বেসন কিংবা আপনার ব্যাটারের ঘনত্বের উপরেও কম বেশি হবে, এটা খুব স্বাভাবিক। যাই হোক, আমি মুড়িগুলোকে ঠান্ডা করেছি। এখন এই সবগুলো মুড়িকে ভাগ করে রেখে দিব। আপনারা চাইলে এগুলো রোজার আগেও বানিয়ে রেখে দিতে পারবেন। আর আপনাদের পরিবারের সদস্য কিংবা আপনি যেদিন করবেন সেভাবেই আপনারা আপনাদের প্যাকেটগুলো করবেন। চাইলে এগুলো নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, আবার চাইলে লং টাইমের জন্য আপনারা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। যেখানেই রাখেন না কেন এই মুড়িগুলো একদম মচমচা থাকবে। আচ্ছা, আমি কিন্তু এগুলো যে ব্যাগে রাখছি এগুলো নরমাল পলিথিন ব্যাগ না, এগুলো ফ্রিজার ব্যাগ কিংবা ফুড ব্যাগ। ফেসবুকে আমার এই রেসিপি দেখে বেশ কয়েকজন আপুই আমাকে কমেন্টস করেছেন যে আপু পলিথিন ব্যাগে কেন রাখলাম। তো এগুলো আমাদের এখানে ফ্রিজার ব্যাগ। আজকের জন্য আমি ৪ কাপ বুন্দিয়ার মুড়ি মেপে নিলাম। তো এই ৪ কাপ মুড়ির জন্য আমি সেম কাপেরই হচ্ছে ১ কাপ চিনি নিব। আর এই ১ কাপ চিনির সাথে পৌনে ১ কাপ হচ্ছে পানি দিব। আমি সাধারণত জিলাপি বা বুন্দিয়ার শিরাটা না খুব বেশি ভারী করি না। ফ্রিজে যখন রেখে দেই তখন দেখা যায় কি ওই চিনিটা বসে যায়। তখন খেতে ভালো লাগে না আর বুন্দিয়া শক্ত হয়ে যায়। তো যাই হোক, এখানে যেটা করছি চিনি নাড়তে নাড়তে আমি এভাবে দেখে নিচ্ছি। এখনও পানি পানি লাগছে, তো আমি আরও ৩০ সেকেন্ড জাল করার পর এভাবেই যে কাঠির গায়ে যখন টান দিবেন তখন দেখবেন যে লাইনটা বসে যাচ্ছে। আর হাতে নিয়ে একটু চেক করবেন, কোনো ধরনের তার হবে না, জাস্ট একটু আঠালো। এই শিরাটা রেডি। এখন আমি মুড়িগুলো দিয়ে দিচ্ছি। যেটা করব জাস্ট ৩০ থেকে ৩৫ সেকেন্ড আমি একটু আগুনটা রাখবো আর এভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। ৩০-৩৫ সেকেন্ড পর আমি চুলাটা অফ করে দিব, তবে নাড়া বন্ধ করা যাবে না। ১-১.৫ মিনিট নাড়াচাড়ার পর দেখবেন এই যে বলগুলো প্রত্যেকটা বলের মধ্যে খুব সুন্দর করে শিরা ঢুকেছে। আর আপনারা যদি রেখে দেন তাহলে দেখবেন কি কিছু বল শিরা পেয়েছে আর কিছু বল সাদা হয়ে আছে। ব্যাস, আমার বুন্দিয়া রেডি। একটা বুন্দিয়া জাস্ট একটু প্রেস করে দেখাচ্ছি। এই যে শিরাটা, এই শিরাতে আমি ১ টেবিল চামচ পরিমাণ রোজ ওয়াটার দিয়েছিলাম। আপনারা এটা পছন্দ করলে দিতে পারেন, না দিলেও চলবে। তবে কোনো ধরনের গরম মশলা আমি আসলে বুন্দিয়ার শিরাতে দেই না। তবে এই ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দের যেই কোনো ফ্লেভার দিতে পারেন। আর এই যেভাবে ডেকোরেশনের জন্য আপনারা পেস্তা বাদাম বা যে কোনো কালারফুল বাদাম দিয়ে এভাবে ডেকোরেশনও করে নিতে পারেন। এর মাঝে আমি নামাজ কালাম শেষ করে আয়াতের স্কুলে গিয়েছি। ওকে এনে গা গোসল ধুয়ে খাইয়ে তারপর আমি এই ইফতারির জন্য এসেছি। আজকে আমি তান্দুরি চিকেনের যে বিরিয়ানি সেটা করছি। এটার রেসিপি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। বাচ্চারা এই কটা দিন আবদার করছিল, তো ভাবলাম যে আজকে বানিয়ে ফেলি। সাথে বাচ্চাদের জন্য কয়েকটা ভেজিটেবল রোলস করে দিয়েছি। আম আছে, ডিম আছে, সালাদ আছে আর সাথে হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি। আমরা ইফতার করছি, তার আগে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ নতুন আরও কিছু ব্লগ নিয়ে ফিরবো। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।